আমরা এমন করে হাওয়ায় ভাসছি কেন? হ্যাঁ, আমরা বাতাসের উপর দিয়ে হাঁটতে পারছি। দেখো মা, ওখানেও আমি শুয়ে আছি, আবার এখানেও হাওয়ায় ভাসছি। একটু আগে আমার খুব শীত লাগছিল, কিন্তু এখন আর শীত লাগছে না। এসব কি করে হলো মা? কারণ এখন আমরা অন্য এক জগতের বাসিন্দা হয়ে গেছি। এখন আর আমাদের শীত লাগবে না, খিদে লাগবে না, কেউ আমাদের কিছুই বলতে পারবে না। আমরা যা ইচ্ছে করতে পারবো। সত্যি মা, আমরা সবকিছু করতে পারবো? হ্যাঁ, আমরা সবকিছু করতে পারবো। তাহলে এবার আমরা কি করব মা? প্রতিশোধ নেব। প্রতিশোধ নিতেই আমরা এই জগতে এসেছি। এই জগতের শক্তি দিয়েই আমরা তাদের শাস্তি দেব, যারা আমাদের কষ্ট দিয়েছে। চল, আমরা সে কবিরাজের বাড়ি যাব। ও একটা লোভী কবিরাজ, ওর বেঁচে থাকার অধিকার নেই। ওর জন্য আমি এক এক করে সব হারিয়েছি, তাই আগে আমি ওকেই শাস্তি দেব। ঠিক আছে মা, চলো, আমরা আর একটুও দেরি করতে চাই না। কি হচ্ছে বুঝলাম না। এতক্ষণ তো সব ঠিকই ছিল, হঠাৎ চারদিকে এত কুয়াশা এলো কোথা থেকে? মনে হচ্ছে এই কুয়াশায় আমি হারিয়ে যাব। হ্যাঁ, হারিয়ে তো যাবি, তোকে হারাতেই আমরা ফিরে এসেছি। ওখানে কে দাঁড়িয়ে কথা বলছিস? সাহস থাকলে সামনে আয়, দেখি কে কুয়াশায় হারিয়ে যায়। আ আবার গলা চেপে ধরলো কে? ছাড় ছাড় বলছি। কষ্ট হচ্ছে তাই না? আমার স্বামীরও এমন কষ্ট হয়েছিল। দেখ, বাঁচার জন্য আকুতি করা কত কষ্ট। সামান্য কটা টাকার জন্য তুই আমার স্বামীকে একটু চিকিৎসা দিসনি। না জানি আরো কত অসহায় মানুষের সাথে এমন করেছিস। কে তুমি? দয়া করে বলো, আর আমি কি বা করেছি? আমি কে সেটা তুই সময় হলে এমনিতেই জানতে পারবি। আজকের মতো তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আর কোনোদিন যদি কোনো অসহায় মানুষকে টাকার জন্য তার চিকিৎসা থেকে বঞ্চিত করিস, তবে সেদিনই হবে তোর শেষ দিন। না না, আমি আর কোনোদিন এমন করব না। আমি বুঝতে পেরেছি তুমি কে, আর আমি নিজের ভুলটাও বুঝতে পেরেছি। আর কোনোদিন কারোর সাথে আমি এমনটা করব না। আমাকে তুমি ক্ষমা করে দাও। ছেড়ে দিলাম তোকে, তবে আমার কথাগুলো মনে রাখবি, না হলে পরে অনেক পস্তাতে হবে তোকে। ওই মোড়লের জন্য আজ আমার এই অবস্থা। মিলি, নয়ন, চল এবার ওই মোড়লের কাছে যাব। মা, তুমি ওকে না মেরে কেন ছেড়ে দিলে? ওকে মেরে ফেললে গ্রামের বাকি মানুষ বিপদে পড়ে যেত, তাই ওকে একেবারে মারিনি। তবে আর কোনোদিন কোনো অসহায় মানুষের সাথে এমন করলেও রক্ষা পাবে না। চল এবার।